দেখুন, আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। তিনজন খেলোয়াড়কে নিয়ে একটু ইঞ্জুরি কনসার্ন আছে, তো তাদের ব্যাপারটার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। শরীফুল আছেন যারা আমাদের নিয়মিত একাদশের খেলোয়াড়, তিনজন খেলোয়াড়কে নিয়ে একটু ইঞ্জুরি কনসার্ন আছে, তো তাদের ব্যাপারটার জন্য কালকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে। যদি না হয় সেটা খুব বড় একটা সেটব্যাক হবে আমাদের জন্য, বাট আমি দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি হয় তাহলে খুব ভালো, না হলে ডেফিনেটলি এই সিরিজে একটা বড় ধাক্কা হবে। আমরা এখনো ক্লিয়ার না, ফার্স্ট টেস্ট সেকেন্ড টেস্ট কিছুই ক্লিয়ার না, বাট ইজ এ মেজর কনসার্ন। দেখা যায় কালকে হয়তো একদম পরিষ্কার একটা ধারণা আপনাদের দিতে হবে। একটা বিষয়, যেহেতু তিনজনের কনসার্ন আছে, আমাদের পেস বোলিংটা তাহলে একটা বড় ধাক্কা খাবে। আমি ইবাদতও খেলতে পারবে না, তাহলে আপনারা কি যদি শেষ পর্যন্ত নাই খেলতে পারে আপনারা কি নতুন কাউকে ডাক দিবেন কিনা? এই জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি। আমাদের কিন্তু দলটা দিয়ে দেওয়ার কথা ছিল 5-6 দিন আগেই, আমরা কিন্তু এখন দিতে পারছি না, বিকজ এই ইঞ্জুরির ট্রিটমেন্টের জন্য আমাদের বসে থাকতে হচ্ছে। ইবাদতের সাথে যোগাযোগ হয়েছে, ইবাদত চেষ্টা করছে আগে চলে আসতে, কারণ এই জায়গায় ইবাদত আসলে যাওয়ার আগে ভিসা করে যায়নি। ওর ভিসা একটা ইস্যু আছে, ওর ফ্যামিলি একটা কনসার্ন, যেহেতু ও প্যাটার্নিটি লিভে আছে। যদি ডেলিভারিটা আগে হয়ে যায়, ও চেষ্টা করছি আগে এগিয়ে আসতে। যদি আমরা আমাদের নিয়মিত সবাইকে পেয়ে যাই তাহলে তো কোনো চিন্তা নেই, বাট যদি না পাই তাহলে তো ডেফিনেটলি কাউকে তো আমাদের চিন্তা ভাবনা করতেই হবে। বাসার ভাই, অনেকেই একটা আলোচনা করছে যে আসলে নাহিদদের মতো প্লেয়ারদের আসলে জিম্বাবুয়ে সিরিজে আসলে কতটা প্রয়োজন ছিল, এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আসলে আপনি যদি একটু ব্যাখ্যা করতেন আসলে জিম্বাবুয়ে সিরিজে কেন আসলে নাহিদদের খেলানো হচ্ছে, বিশেষ করে যদি টি-20-র কথাটাও বলি যে আসলে টি-20-র এত প্রেশার নিয়ে কেন খেলানো হলো? দেখুন, আমার মনে হয় যে ইটস জাস্ট অ্যাক্সিডেন্ট। দেখুন, নাহিদ রানা, তাসকিন যারা আমাদের রেগুলার টেস্ট ম্যাচ বোলার, শরীফুল যেহেতু আমাদের সামনে যে টেস্ট সিরিজটা আছে সে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, সেটাকে কিন্তু আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে জিম্বাবুয়ের সাথে টেস্ট ম্যাচ কিন্তু তাদেরকে আমরা রাখিনি। নাহিদ রানা কিন্তু আউট অফ 3 ODI 2টি ODI খেলেছে, একটা ODI খেলেনি, এবং একটা টি-20 ম্যাচ খেলে সেকেন্ড টি-20তে যে ইনজুরি হচ্ছে। আর আমার মনে হয় যে ওর যে ইনজুরিটা এটা হয়তো আগেই বিল্ড আপ হয়েছে, এটা হয়তো এখানে নাহলে টেস্ট ম্যাচে হয়ে যেত। তো আমরা কিন্তু যথেষ্ট ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করি, এবং আমাদের যারা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করে ফাস্ট বোলারদের, তাদের কিন্তু একটা বড় বিল্ড আপ করার ব্যাপার থাকে। সো সেখানে কিন্তু একদিন সবাই, আমিও এই ব্যাপারটা নিয়ে এখন অনেক বেশি পরিষ্কার। সেটা হচ্ছিল একজন বোলার যখন টেস্ট ম্যাচ খেলতে যায়, তার যেমন বেশি ওভার ওয়ার্ক হলেও যেমন দুশ্চিন্তা, যদি কম বোলিং করেন সেটা আসলে দুশ্চিন্তা। তো নাহিদ রানা, তাসকিন এদের যাওয়ার আগে কিন্তু কিছু ম্যাচ খেলে যেতেই হতো, আমরা নির্দিষ্ট সংখ্যা ওভার বল করে যেত, সেটা কিন্তু চেক করা হয়েছিল। সো ইট ইজ জাস্ট অ্যাক্সিডেন্ট। দেখুন, ফাস্ট বোলার বলি খেলবে, ইঞ্জুরি হবে, খুব পার্ট অফ গেম, বাট এটা দুর্ভাগ্যজনক যদি সে ইঞ্জুরি হয়ে যায়, যদি খেলতে না পারে সে দুর্ভাগ্যজনক। বাট আমরা সবভাবেই চিন্তাভাবনা করেই কিন্তু এগিয়েছিলাম, যার জন্য আমরা টেস্ট ম্যাচ খেলানি, ODI সব ম্যাচ খেলেনি, টি-20 হয়তো সেকেন্ড টি-20 পর থার্ড টি-20 খেলতো না, বাট ইট জাস্ট হ্যাপেন হয়ে গেছে। দলটা আমরা কালকে হয়তো আমরা সব কিছু পেয়ে যাব, সবার ইঞ্জুরি সব কিছু পেয়ে গেলে কালকে দিতে হবে।